আমরা কেউই জানি না, কেউই বলতে পারি না যে এই মুহূর্তে আমার কি হবে। ঠিক এই জিনিসটা আমাদের মাথায় থাকা উচিত, এই জিনিসটা আমাদের মাথায় থাকা উচিত। আমাদেরকে পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা আল্লাহ পাক এক সময় কবুল করে নেব। আল্লাহ কবুল করুন যদি বলে আমিন। দুনিয়াদারি আমরাও করি, আমরাও করি, আপনারাও করেন। এমন না, এমন দুনিয়াদারি করি না যে নামাজ মিস দিই। যত কষ্ট হোক নামাজকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, যত কষ্ট হোক একটু হালাল পথে থাকার চেষ্টা করি। তো আখেরাত আপনি দুনিয়াদারি কেউই নিষেধ করে না। মাওলানারাও বাড়ি ঘর করে, ফিসাবরাও বাড়ি ঘর করে, মাওলানারাও এসি করে থাকে, ফিসাবরাও থাকে। এর অর্থ এই না আমি আমার আরামের ঘরে ঘুমাইতে ঘুমাইতে বছরে 2-4 দিন ফজরের নামাজ পড়তে পারি না। অথচ দুনিয়াদারির জন্য আমরা আমার দোকানটাকে সারা রাত খোলা রাখতে পারি, সারা রাত অনেকে কাজ করতে পারি, সারা রাত অনেকে রিক্সা চালাইতে পারি, সারা রাত অনেকে ব্যবসা বাণিজ্য করতে পারি, 5-10 মিনিটের জন্য নামাজটা আদায় করতে পারি না। কি হতভাগা না! সারা রাত অনেকে ব্যবসা করে, আমরা অনেকে মাহফিল থেকে আসতে অনেককে দেখি রিক্সা চালায়, গাড়ি চালায়, একা একা রোডের ভিতরে, কিন্তু নামাজের সময় 10টা মিনিট সময় এখানে দিতে পারে না। এই কপালটা যদি এরকম ফোড়া হয়, আল্লাহ না করুক, এই চোখটা বন্ধ হইতে 1 সেকেন্ড সময় লাগবে না। আমি টাকা পয়সা কামাই করছি না আমার সন্তানের জন্য, বিশ্বাস করেন এন্তেকাল হবে তো ওরা কবরের ফারেও যাবে না। নিষ্ঠুর কত পৃথিবী জানেন, চোখ বন্ধ করলে বুঝবেন। আমরা দেখতেছি না, সব দেখতেছি। এই পৃথিবী কত নিষ্ঠুর, মানুষ কত নিষ্ঠুর। চোখ বন্ধ করেন, চোখটা বন্ধ হোক। হয়তো ওই সময় বলতে পারবেন না, শুধু আফসোস করবেন, আল্লাহ আমি তো তাদের জন্য রাত জেগেছিলাম, আমি তো তাদের জন্য দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত গিয়েছিলাম, আমি তো তাদের জন্য ঠিকমতো নামাজ পড়তে পারি নাই, আমার সন্তানগুলির জন্য তো আমি ঠিকমতো মসজিদে যাইতে পারি নাই, আমার সন্তানগুলির বাড়িঘর করে দেওয়ার জন্যই তো আমি ঠিকঠাক মতো আমি আল্লাহকে ডাকতে পারি নাই। আজকে ওরা আমাকে বের করে দিচ্ছে, ওরা আমাকে ঘরে রাখতে চায় না, আমার কবরের পাশে যায় না, বছরে একবার একটু দোয়া পড়ায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, আরে কি জানি কি উপায় হবে গো কবরের জিন্দিগি। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা মনরে, করলাম না বন্দিগি, আরে কি বাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মায়ায় ফইরা গো, ধন সম্পদের মায়ায় ফইরা গো, ডাকলি না মাওলা রে, আরে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে। ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে ফোর। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো,
আরে কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে ওরে জীবন গুনাই গুনাই গেলো রে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়াত করো, হেফাজত করো, আমিন বলেন। আমরা গুনাহগার, এটা আমরা স্বীকার করি। আমরা এত গুনাহ করেছি যা ক্ষমার যোগ্য না, তবে আমরা রহমতের দুয়ারে হাত বাড়াবো, রহমতের দুয়ারে হাত বাড়াবো। আল্লাহ রহমান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলুন। এটা একটা মজার বিষয় আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আপনি আপনার বান্দাদেরকে বলেন। এখানে একটা ভিন্ন বিষয় আছে। নবীর বান্দা কেন বললেন এই আলোচনার দিকে আমরা যাব না। এটা আল্লাহর হাবিবের এক প্রেমের খেলা। আল্লাহ বলছেন বন্ধু আপনি আপনার বান্দাদেরকে বলেন তারা যখন নফসের প্রতি বেশি জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, জীবনকে বরবাদ করে ফেলবে, একেবারে জীবন ধ্বংস হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাদেরকে একটা সান্ত্বনার বাণী শোনায়া দিলাম। মালিক আমি আল্লাহ তাদেরকে একটা সান্ত্বনার বাণী শোনায়া দিলাম। তারা গুনাহ করার পরে তারা হতাশ হয়ে যায়, নামাজ ছেড়ে দেওয়ার পরে তারা হতাশ হয়ে যায়, অন্যায় করার পরে তারা হতাশ হইয়া তারা যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে না যায়। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বন্ধু আপনি আপনার উম্মতদেরকে আপনি মেসেজ দিয়া দেন তারা যাতে আমি আল্লাহর রহমত থেকে দূরে না যায়। বন্ধু গো তারা যদি আমি আল্লাহর রহমতের দ্বারস্থ হইয়া গুনার কথা স্মরণ কইরা পাক পবিত্র অবস্থায় নামাজ আদায় কইরা রাতের গভীরে যদি জীবনের গুনার কথা স্মরণ কইরা আমি আল্লাহর কাছে দুটা হাত বাড়ায়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ একটু জবান খুলে বলুন না আল্লাহ। আই বান্দা যতই বড় গুনাহগার হোক, যতই বড় অপরাধী হোক, যতই বড় গুনাহগার হোক, আমি আল্লাহরে যদি আল্লাহ বইলা ডাক দিতে পারে আমি দুই ফোঁটা চোখের পানি গুনার কথা স্মরণ কইরা জমিনে ফালানোর আগে আমি তারে মাফ কইরা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা নিজের ছেলে সন্তানদেরকে ডাকলেন, ডেকে বললেন বাবারা আমার জীবনে এমন কোন কাজ নাই মারা গেলে আল্লাহ আমাকে জান্নাতে দিবে, এমন কোন কাজ নাই যেটা দিয়ে আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো, আল্লাহর নবীর কাছে মুখ দেখাতে পারবো। ওনার সন্তানদেরকে নসিহত করে, ও সন্তানেরা শোনো আমি ইন্তেকালের পরে আমার বডিটারে কবরে দিস না, আমার বড় ভয় লাগে। আমি জীবনে নামাজ পড়তে পারি নাই, সেজদা দিতে পারি নাই, রুকু দিতে পারি নাই, তেলাওয়াত করতে পারি নাই, রোজা রাখতে পারি নাই। সন্তানেরা রে আমার বড় ভয় হয় আজকে যদি আমার মরণ হইয়া যায় আমারে তোরা কবরে শুয়াইবি, কবরের মাটি বড় নিষ্ঠুর। আমার নবী বলছে ডাইনের মাটি বামে চলে যায়, বামের মাটি ডাইনে চলে যায়, এমন জোরে চাপা দেয় পাজরের হাড্ডিগুলো ভেঙ্গে চুরমার হইয়া যায়। নূর নবীজি এই হাদিস মুবারকা ঘোষণা করে যায়। বনি ইসরাইলের ওই লোকের কথাটা এইভাবে বর্ণনা করে, লোকটাই তার ছেলেদেরকে বলল আমার সন্তানেরা রে আমার কবর আমার কাছে বড় ভয় লাগে, আমার আল্লাহরে আমার কাছে বড় ভয় লাগে, আমি যদি গুনাহ লইয়া দেহটা নিয়ে কবরে যাই আমারে তো কবর ছাড়বে না। তোরা একটা কাজ করিস আমার ইন্তেকালের পরে আমারে মাটিতে দিস না, আমার ইন্তেকালের পরে কবর খুইরাই আমারে মাটি দিস না, আমার পুরা বডিটারে পুরাইয়া দিস, কারণ আমি গুনাহগার, আমি এই বডি লইয়া মাটির দেহে যাইতে পারবো না।
আমার পুরা বডিটারে তোরা ফোরাইয়া দিস, পুরা বডিটাকে ফোরাইয়া জ্বালাইয়াছ। কিছু পাহাড়ে পর্বতে সাগরে বিভিন্ন জায়গায় ছাইগুলি ছিটাইয়া দিস, যাতে আমার দেহের উপরে কোনো আযাব না আসে। ওই লোকটার এন্তেকাল হইয়া গেল, তার ছেলেগুলা কথা মতো বাবার লাশটা ফুরাইয়া দিল। বাবার লাশ ফুরাইয়া ছাইগুলি এমন ভাবে ফুরাইলো, চতুর্দিকে পাহাড়ে জঙ্গলে সাগরে বিভিন্ন জায়গায় ছাইগুলি ছিটাইয়া দিছে। আমার আল্লাহ রহমতের সাগরে ঢেউ উঠে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়ে, ফেরেশতারা রে, আমার এই বান্দা বুঝে আমার ভয়ে এই কাজটা করেছে। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেন আয়াতে কারিমার ব্যাখ্যা এবং এটার এক্সাম্পল। আল্লাহ কি বলছেন এখন, আল্লাহ এটা বলে আল্লাহ কি করছেন। আল্লাহ বলছেন, বান্দা নামাজ ছেড়ে দিয়েছিস, গুনাহ করেছিস, রোজা রাখতে পারস নাই, হজ যাকাত আমি আল্লাহর বন্দি করতে পারস নাই, দুনিয়ার ধোঁকায় তাকে শেষ করে দিয়েছে, দুনিয়ার নফসের খায়েশে তুই শেষ হয়ে গিয়েছস, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছস। বান্দা যতই গুনাহ করেছস, অন্যায় অপরাধ সব দরজা তোর জন্য বন্ধ করে দিয়েছে। সমাজ তোকে বের করে দিয়েছে, রাষ্ট্র তোকে বের করে দিয়েছে, বাবা মা তোর দরজা বন্ধ করে দিয়েছে, বন্ধু তোর দরজা বন্ধ করে দিয়েছে। পৃথিবীর কোন দরজা যেদিন তোর সব দরজা যেদিন তোর জন্য বন্ধ হয়ে গিয়েছে, মনে রাখ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরজা তুই বান্দার জন্য খোলা আছে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ এখানে লা তাকনাতু বলছেন, বলে কি এক্সাম্পল এখানে সেটিং হচ্ছে। আল্লাহ বলছেন, দেখ বান্দা আমার ভয়ে সে তার সন্তানকে বলেছে তার লাশকে ছাই করে দেওয়ার জন্য। সেটা কেন করেছে? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার ভয়ে করেছে। আমার ভয়ে? কহ আল্লাহ, সে তোমাকে ভয় পেয়েছে, সে তোমাকে ভয় পেয়েছে, সে আযাবের ভয়, তোমার ভয়, কবরের ভয়, সে জিন্দেগির তার কোনো সওয়াব নাই, সে এই জন্য কবরে তার দেহ দিতে পারে নাই, সে ভয় করেছে তোমাকে। আমাকে ভয় করেছে? কয় ওই বান্দা আল্লাহকে ভয় করে দুনিয়ায় থাকাকালীন নসিহত অনুযায়ী তার বডিকে ছাই করে দেওয়ার কারণে আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ এই বান্দার শেষ মুহূর্তে আমার প্রতি যেই ভয়টা তার অন্তরে জাগ্রত হইল, আমার প্রতি যেই ভয় তার অন্তরে জাগ্রত হইল, ওই ভয়ের কারণে আমি তার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরকম আল্লাহর রহমতের দয়ার সাগর অনেক বর্ণনা আছে। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা যত গুনাহ করো আমি আল্লাহর কাছে আসো। আমরা সবাই যাদের মা আছে বা মা যাদের চলে গেছে, মায়ের বিষয় আমরা সবাই ভালো করে জানি। আমরা যদি গুনাহ, আমরা যদি অন্যায় করি, অথবা অনেক সন্তানের বিভিন্ন খারাপ নেশা আছে, অনেক সময় মা ঘর থেকে রাগ করে বের করে দেয়, মা তাকে ঘরে জায়গা দেয় না, মা তাকে ঘর থেকে বের করে দেয়। আমার আল্লাহর যেই রহমত মায়ের অন্তরে আল্লাহ দিলেন, এটা হলো 100 ভাগ রহমত থেকে 1 ভাগ গোটা সৃষ্টিকে দিলেন। তার ভিতরে কিছু দয়া আমার মায়ের ভিতরে আসলো। ওই মা আল্লাহর 100 ভাগ রহমত থেকে জাররার 1 ভাগ রহমত থেকে জাররার রহমত পাইয়া একজন অপরাধী সন্তানকে যদি রাতের গভীরে মা দরজা খুইলা বুকে টান দিয়া নিতে পারে, আল্লাহ কয়, বান্দারে আমি তো 99 ভাগ দয়া লইয়া বসে আছি। আমি আল্লাহরে তুই যদি গুনার বোঝা মাথায় লইয়া, সাগর পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, তুমি যদি আল্লাহর কাছে যদি আসো, আমি আল্লাহ তোরে ফিরাইব না, দুনিয়ার সব তোকে ফিরাইয়া দিবে। আমি তোকে কথা দিলাম, যদি তুই আমার কাছে তাওবাতুন নাসুহা, তাওবার মতো যদি তাওবা করতে পারো, এ বান্দা আমি তোর পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। তুই আয় আয়, দুনিয়া
দুনিয়ার সকল দরজা তোর জন্য বন্ধ হতে পারে। দুনিয়ার আদালত মানুষকে সাজা দিতে খোঁজে, দুনিয়ার পুলিশেরা মানুষের অপরাধের শাস্তি দিতে খোঁজে, দুনিয়ার আসামি খুঁজে ধরার জন্য, শাস্তি দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য। দুনিয়ার আদালত, দুনিয়ার হাইকোর্ট, দুনিয়ার জেলখানা মানুষকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে। আর আমার আল্লাহ কয়, বান্দা আমার আদালত তোরে ক্ষমা করে দেওয়ার জন্য খোঁজে। সুবহানাল্লাহ। দুনিয়ার আদালত তোকে শাস্তি দেওয়ার জন্য খোঁজে, আল্লাহ বলে আমার হাইকোর্ট, আমার আদালত, আমার বিচার কার্যালয় তোকে ক্ষমা করে দেওয়ার জন্য খোঁজে। বান্দারে তুই যদি আমি আল্লাহর কাছে একেবারে তওবা করে ফিরে আসতে পারো, বান্দা পিছনের যত গুনাহ করে চল, মায়ের রেহেম থেকে সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে যেইভাবে বেগুনাহ মাসুম হয়ে যায়, আমিও তোরে সেইভাবে মাসুম বানিয়ে দেব যদি তাওবার মতো তাওবা করতে পারো। সুবহানাল্লাহ। সেভাবে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আর এই পরিবর্তনের জন্য প্রথম কাজ হইল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ এমন এক নামাজ যেই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। ঈমান আনার পরে বান্দার কাজ কি বলেন? ঈমান কথা কি বুঝেন না আপনারা? ঈমান আনার পরে বান্দার কাজ কি? আরো জোরে বলেন। আচ্ছা, আজকে এখানে স্বীকৃতি দিলে কালকে কি আমি হ্যান্ডকাপ লাগাবো মসজিদে যাইতে? না, ইসলাম এটা বলে নাই, হ্যান্ডকাপ লাগাইতে বলে নাই। বলছে সুন্দর করে মাধুর্যতার সহিত বলে দাও মানুষ। ওরা যদি শোনে শুনবে, না শুনলে এটা যার যার ক্ষতি নিজেরাই করে নেবে। এটা কোনো বিষয় না। ইসলাম কাউকে জোর করে না, কষ্ট দেয় না, শাস্তি দিতে চায় না। আপনাকে বিনয়ের সাথে বলবে আপনি আসুন, পড়লে নিজের উপকার হবে। আমি বলছি আপনি আসেন, না আসলে কোনো জোরাজোরি চলবে না। এজন্য আপনাকে আগামী দিন হ্যান্ডকাপ করানো হবে না, তবে স্বীকৃতিটা দেওয়ার দরকার। আমরা ঈমানের পরে নামাজের দরকার আছে না নাই? আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা খাজা বাবার মাহফিল, গৌস পাকের মাহফিল। আমাদের ছেলেগুলাকে তো আমরা শুধু কেরামত শোনাই, গাউস পাকের জীবনীর আদর্শটা তো শোনানোর দরকার ছিল। আদর্শটা নারে তাকবীর, নারে রিসালাত। হুজুর ইনশাআল্লাহ হুজুর কাবলা চলে আসছে, অল্প সময় ভিতরে হুজুর হয়তো জিয়ারত শরীফ স্থিতি চলে আসবে। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। खल्क़ से औलिया, औलिया से रसूल, खल्क़ से औलिया, औलिया से रसूल, और रसूल से आला हमारा नबी सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि व सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। মনোযোগ, আল্লাহ বলছেন তোমরা নামাজ আদায় করো। আরেকটা কথা শুনে রাখুন, এই যে নামাজটা আমরা কন্টিনিউ মিস হচ্ছে না, আমার নবী বলছেন এক ওয়াক্ত নামাজ যারা মিস করে তার নাম জাহান্নামীদের খাতায় উঠতে থাকে।
অর্থাৎ আপনি আসর মিস করেছেন, এই টাইম আপনার নাম উঠে গেছে জাহান্নামের খাতায়। মাগরিব মিস করেছেন, জাহান্নামের, আপনার নাম কণ্ঠনীয় উঠছে, আপনি মিস করছেন আর উঠছে। নজুবিল্লাহ বলবেন না? হায় 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 হায়। হয়তো এখন বুঝে আসবে না, বলবেন তো কবরে গেলে, ওই সময় বলেও কোনো লাভ হবে না। তবে সবাই সচেতন হতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলে আমিন। হাজিরিন, ঈমান আনার পরে বান্দার কাজ হইল নামাজ। হুজুর কেবলা আসার আগে আপনাদের উদ্দেশ্যে এই গোলামের কিছু নসিহত, নামাজের কিছু ফজিলত সম্পর্কে বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি যাররিন আন্নান নাবিয়্যা, সবাইকে পড়বেন সাল্লাল্লাহু। ও ভাই পড়েন না, রাগ করতেছেন নাকি? ওয়াজ কি অন্যরকে ঘুরিয়ে দেবো নাকি? হ্যাঁ, বিরিয়ানির ওয়াজটা করি, এটা ঠিক আছে। গান, গজল, ওয়াজ, জিকির, এগুলি আপনারা শুধু আপনারা এখন আমরা নাচতে পারলে ভালো, কিন্তু এই নাচা যে একদিন অফ হয়ে যাবে আমরা বুঝতে পারতেছি। আল্লাহ ক্ষমা করে দেখ, আমিন বলেন। আল্লাহ দয়াশীল, ঠিক আছে, তাই বলে কি আমরা গুনাহ করতে থাকবো নাকি? আল্লাহ ক্ষমা করে দিবি, আমরা ঈমান রাখি, বিশ্বাস রাখি, মাওলার মতো দয়াশীল আর কেউ হবে নাকি? তিনি তো রহমান, রহিম রহমান নাম তোমার, আল্লাহ আল্লাহ। যাই হোক, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস মুবারাকা যখন পড়া হবে, আমার নবীর নাম আসলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন এবং চুমা খাবেন। এই চুমা খাবেন, দরকার আছে না নাই? শর্ট করে বলছি, বনি ইসরাইলি উম্মত শুধু চুমা খাইয়া 200 বছরের গুনাহ মাফ নিছে। সুবহানাল্লাহ পরে কইেন। আর আমরা দেশের লোকেরা ফতুয়া দিয়া চুমা বন্ধ করে দিতেছে। তো আপনি যদি ফতুয়া শুনে বন্ধ করে, এটা আপনার কফাল, আমি বলি না, জোর করি না। তবে বনি ইসরাইল ঈসা মুসা নবীর উম্মত যদি 200 বছরের গুনাহ আমার নবীর নামে চুমা খাইয়া নিতে পারে, আমরা ওই নবীর উম্মত, ওই নবীর হক বেশি না আমরার হক বেশি? আমরা আমার নবীর উম্মত, আর উনি ছিল মুসা নবীর উম্মত। তাহলে আমরা যদি চুমা খাই, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে না? আর আমরা ফতুয়া দিয়ে বন্ধ করে দেই, আর মুসা নবীর উম্মতে চুমা খাইয়া গুনাহ মাফ লইয়া ওলি হইয়া জান্নাতে চলে যায়। এটা মনে রাখবেন, এগুলি মনে রাখবেন। আমার নবীর নাম শুনে তাজিমের সহিত সব সময় চুমা খাবেন। ওয়ান আবি যাররিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানাশ শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাখাযা বিগুশনাইন মিন শাজারি ক্বালা ফাজআলা যালিকাল ওয়ারাকু। অনেক লম্বা, আপনাদেরকে কষ্ট দেই না। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে আমার নবী বের হলেন। সময়টা কি ছিল? শীতকাল। এই শীতকালের ইবাদত কিন্তু অনেক দামি জিনিস। কেন জানেন? ওই যে দেখছেন, ঠান্ডা, ওযু করতে যান না, ঠান্ডায় বের হন না, তাড়াতাড়ি ঘরে ঢুকে যান। ফজরের টাইমে মুসল্লি যাদেরকে সবসময় দেখি উড়াই, নতুন কোনো আমদানি হয় না। যাদেরকে সবসময় দেখি, আমি তো ইমাম, আমি তো এমন না যে ওয়াজ করে যে আমি শুয়ে থাকি। হয়তো আমার রাত্রে বেশি প্রোগ্রাম করে যদি আসি আমি মসজিদে, আমার কারণ যেহেতু বাসা থেকে মসজিদ একটু দূরে, কিন্তু আলহামদুলিল্লাহ এটা আপনাদেরকে শোনানোর জন্য না, নামাজটা কমপক্ষে বাসায় হলেও পড়া হয়ে যায়, কারণ তাগিদ আছে। এতটুক থাকতে পড়ি তো এটা একটা ফেরা তৈরি হয়ে গেছে, মিস হয় না ইনশাআল্লাহ। রাত্রে 2টা 3টা আসলো, হয়তো মসজিদ দূরে, অনেক সময় দেখা গেছে এমন টাইমে উঠি আয়সা জামাত পাবো না, তার জন্য আমি ফজরে অনেক সময় আমার মিস হয়, বাসায় নামাজ হয়ে যায়। এই শীতকালীন ইবাদতের কিন্তু দাম আছে। আমার নবী শীতকালের মেসাল দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? নবী শীতকালের মেসাল দিচ্ছেন। আমি অনেক মুরব্বীদেরকে দেখি ফজরের টাইমে কাঁপতেছে, মসজিদেও যাচ্ছে। এই জন্য আপনারা বেঁচে গেছেন। এই কয়েকজন মুরব্বী যদি না থাকতো, তাহলে আল্লাহ এখানে, আমার মনে হয় এই জায়গার আসমান ভেঙে এখানে সবাইকে ডালাই করে দিত। কিছু লোকের কারণে হাজার লোক বেঁচে যায়। আল্লাহু আকবার বলবেন না? আমি আসি তো 4টা, 4:30, 5টা যখন আসি, তখন আমার চোখে তো পড়ে কে কে যায়, কে কে আসে, আর কে কে দাঁড়ায় থাকে, কে চিপায় চাপায় থাকে। নামাজটা পড়ে না, অথচ সিগারেট চলতেছে, ব্রেক ফেলে দুমা টানতেছে। নামাজের টাইম কিন্তু মসজিদে ইমাম যাচ্ছে, পাশের লোক যাচ্ছে, ও যাচ্ছে না। ও মনে হয় মুসলমান, যে এটা ভুলে গেছে। ও যে মুসলমান এটাও ভুলে গেছে। ও যে মসজিদে যাইতে হবে, ওখানে যে হাইয়া আলাস চলে বলছে যে নামাজের দিকে আসো, ও ভুলে গেছে। ভুলে থাকলে চলবে? আল্লাহ মাফ করে দেখ। তো নবী শীতকালের মেসাল দিচ্ছেন। হযরত আবু যার থেকে বর্ণনা, তিনি বলেন আমার নবী শীতকালে বের হলেন। শীতকালে তিনি আবু যারের হাত ধরে নবীজি রাস্তায় বের হলেন। অতঃপর নবী আরাক মানে গাছের ঢাল ধরলেন, গাছের ঢাল ধইরা নবী লাড়া দিলেন।
শীতকালের পাতা ঝরে না, শীতকালে গাছের পাতা ঝরে যায়, এমনি এমনি ঝরে যায়। তো রাসূল আবু যারা বলছেন নবীজি গাছের ঢাল ধরলেন, আমাকে ডাকলেন, অতঃপর নবী গাছের ঢাল ধরলেন, গাছের ঢাল দইলা নাড়া দিলেন, নাড়া দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলি ঝরতে লাগলো। আমার নবী আবুজারকে বলছে, আবুজার শোনো, যারা শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া শীতকে উপেক্ষা কইরা মাওলার হুকুম পালন করার জন্য যারা নামাজ আদায় করে, আমি যেইভাবে গাছে নাড়া দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলি ঝইরা জমিনে পড়তে শুরু করছে, এ আবুজার শোনো, আমার কোন উম্মতেরা প্রচন্ড শীত উপেক্ষা কইরা যদি এইভাবে নামাজ আদায় করে, তাদের বডি থেকে গাছের পাতার মতো গুনাহ ঝরতে থাকে। এটা হচ্ছে নামাজের ফজিলত। হাসরের ময়দানে আমার নবীজি বলছেন, উম্মত শোনো, উম্মত শোনো, হাসরের ময়দানে এই নামাজি ব্যক্তিদেরকে স্পেশাল আলাদা চিনা যাবে। মারহাবা বলবেন না? নবীজি আরেকটা এক্সাম্পল দিয়েছেন, শোনো, তোমরা দেখো তোমাদের বাড়ির সামনে যদি একটা ফুসকুনি থাকে, আমার নবী কিভাবে বুঝাচ্ছেন, তোমার বাড়ির সামনে একটা কূপ আছে অথবা একটা ফুসকুনি আছে, সেখানে যদি 5 বার গোসল করো শরীরে ময়লা থাকবে নি? সাহাবীরা কো হুজুর না, কথা কত মজা করে বলছে দেখছেন। আচ্ছা কেউ কি 5 বার গোসল করে? ওবা একবারে তো করে না, শীতকাল না। কিছুদিন আগে আমাদের এক মৌলবী ফতুয়া দিয়ে দিয়েছে, আপনারা গোসলের ডরে অনেকে তো বহু কিছু থেকে দূরে থাকেন। যাই হোক, এগুলি বলা যাবে না, এটা বাচ্চা কাচ্চা আছে। তো বলছিলাম গোসল শীতকাল যেটা আমরা খুব সহজে করতে চাই না, অথচ রাসূল বলছেন শোনো, দৈনিক যদি 5 বার কেউ গোসল করে, এই সাহাবী শোনো, মানুষের শরীরে ময়লা থাকবে? সাহাবীরা বলছে, হুজুর এটা কিভাবে, কোনোদিনও তো সম্ভব না, একবার করলেই তো আমরা জাস্ট একদিনের জন্য পরিষ্কার হয়ে যায়, তো 5 বার করলে তো প্রশ্নই ওঠে না, ময়লা থাকতেই পারে না। কি সুন্দর কথা রাসূল বলছেন। আমার নবী বলছেন, শুনে নাও, যদি তোমার বাড়ির ঘাটার পুষ্করিণীর ভিতরে 5 বার গোসল করার কারণে তোমার শরীরের ময়লা দূর হইয়া যায়, আর এমন ভাবে দূর হয় কোনো ময়লাই থাকতে পারে না, নবী কয়, উম্মত রে, তোমার বাড়ির পাশের মসজিদের ভিতরে যাইয়া 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করতে পারো, ওই যেইভাবে পুষ্করিণীতে কূপে 5 বার গোসলের কারণে শরীরের ময়লা বিন্দু বিন্দু থাকতে পারে না, তুমি যদি এইভাবে নামাজ আদায় করতে পারো, তোমার শরীরের কোনো গুনাহ আমার আল্লাহ রাখবে না। শুধু তাই নয়, আমাদের এখন একটা যুগ আছে আত্মহত্যা, ডিপ্রেশন মানে মানুষ বেশি চিন্তা করে না, আর এটার কারণে মানুষ আত্মহত্যা করে। কেন জানেন? মানুষ আমার নবীর ধর্ম থেকে, ইসলাম থেকে দূরে সরে, কেউ সাগরের পারে, কেউ ধরেন বিভিন্ন জায়গায় বন্ধু মহলে, আবার বিভিন্ন জায়গায় সে তার চিন্তা দূর করার জন্য অথবা কোনো দামি সিগারেট বা দামি কোনো ড্রিঙ্কস সে ব্যবহার করছে, কি জন্য? তার চিন্তাকে দূর করার জন্য। আর ওটা দূর করতে যায় সে যখন ড্রিঙ্কস অথবা সিগারেট অথবা কোনো বন্ধু মহল অথবা কোনো জায়গায় সে নির্জন চলে যাচ্ছে, ওটার কারণে তার দিন দিন ডিপ্রেশন বাড়তে বাড়তে একসময় গলায় রশি লাগিয়ে দিচ্ছে। এটার একমাত্র কারণ আমার নবীর আইন থেকে বের হয়ে নিজে আইন বানানোর কারণে। ঠিক কিনা বলেন? ডিপ্রেশন চিন্তা দূর করে দেওয়ার মালিককে এত আসতে বললেন, ডাকেন না আমার মাওলা। আজকে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে না? আজকে চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে। আরে আল্লাহ তো এরকমও আছে, 100টা খুন করে মাফ পাইছে না? বনি ইসরাইলের এক উম্মত 100 খুন করে মাফ পাইছে। এক ওলির কাছে গেছে, কয় না তোমার আল্লাহ মাফ করতো না, হ্যাঁ মেরে ফেলেছে। আল্লাহ তো আমারে মাফ করতো না, 99টা করার পরে আল্লাহ আমারে মাফ করতো না, তো আপনারও শেষ মেরে ফেলেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাকে এই আল্লাহর ভয় উসিলা দিয়ে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চাইলে আজকের ডাকেও কবুল করে নিতে পারে, কি পারে না? জোরে বলি আল্লাহ, আরো মহব্বত করে বলি আল্লাহ, আরো মহব্বত করে বলি আল্লাহ। তো বলছিলাম, পেরেশানি দূর করার জন্য আমাদের ব্যক্তিগত কিছু চিন্তা ভাবনায় আছে,
কেউ ড্রিঙ্কসের দিকে যায়, কেউ সিগারেটের দিকে যায়, কেউ বিভিন্ন জায়গায় যায়, কেউ বিভিন্ন নির্জনে চলে যায়। দিন দিন আমার ডিপ্রেশন বাড়তে বাড়তে একটা সময় আমার গলায় রশি চলে আসে। অথচ আমার পেয়ারা রাসূল বলেন, বা আমার উম্মতরে শোনো, তুমি যখন বেশি পেরেশানিতে পড়ে যাও, বেশি দুঃখ দুর্দশায় পড়ে যাও, রাতের গভীরে পৃথিবীর সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর সমস্ত রহমতের দরজাগুলি ওপেন হয়ে যায়। রাত যখন গভীর হয়, ওই টাইমে আল্লাহ বান্দাদেরকে ডাকে। সুবহানাল্লাহ। আমরা ঋণী আছি, আমরা ঋণে পড়ে গেছি, ব্যবসায় লস হচ্ছে, পারিবারিক ঝামেলা আছে, ছেলে সন্তান নিয়ে ঝামেলায় আছি, হুজুর বিভিন্নভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা বড় জর্জরিত, কষ্টে কষ্টে দিন কাটছে। আল্লাহর হাবিব বলছেন, উম্মত রে, রাতের যখন গভীর হইয়া যায়, ওযু বানাইয়া জায়না মাঝে দাঁড়াইয়া যাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো, সেজদার ভিতরে চলে যাও, নামাজ আদায় কইরা ওই টাইমে আমার আল্লাহ, যারা অভাবে আল্লাহ কয় আমি তোর অভাব দূর করব, আমার কাছে চা, যারা বিপদে আছো আমার কাছে চা, আমি তোর বিপদ দূর কইরা দেব, যার যত ঝামেলায় আছে আমি আল্লাহর কাছে চা, আমি সব সমাধান করে দেব। সুবহানাল্লাহ। পদ্ধতিকে পাল্টাইতে হবে, ঠিক কিনা বলেন? পদ্ধতি পাল্টাইয়া যদি আমরা ধর্মের দিকে চলে আসি, আমাদের গলায় রশি ঝুলবে না। আপনি পেপার পত্রিকা খুলে দেখেন, ছোট্ট ছোট্ট ছেলেরা আত্মহত্যা করে। ও ভাই, কি আজীব কাণ্ড বিষয় নিয়ে বলি, কেন করে? সে আমার নবী থেকে বের হয়ে গেছে। অথচ আমার নবীর একটা শিক্ষা আছে যে সর্বপ্রথম তোমাদের বাচ্চাদেরকে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর মুহাব্বত শিক্ষা দাও। আজকে আমরা দিচ্ছি বাবা না, প্রথম নবীর মুহাব্বত শিখতে হবে, তাইলে তার ভিতরে রহমত ঢুকবে। আর সেটার কারণে কখনো সে বাবা মাকে গালি দিবে না, কখনো বাবা মাকে গালি দিবে না। সময় খুব স্বল্প, নামাজ দরকার আছে না নাই? আমি আজকে খাজা বাবার আদর্শ, গরিবে নওয়াজের আদর্শ কিছু বলবো যদি সময় হয়, তবে আমি আমার কিছু মেন কথা বলে যাই, যেহেতু আমার আগে ওলি আল্লাহর আলোচনা বিভিন্নভাবে হয়েছে, আমি আর অল্প করে কিছু বলে যাব। তবে আমি এতটুক জানতে চাই আপনাদের কাছে, বাবা, ঈমান আনার পরে আজকে অনেকেই নামাজের বিভিন্ন দোহাই দেন, এটা দিয়েন না। এগুলি কইরা ধরবার আল্লাহর ওলিদের অসম্মানী কইরেন না। কোন ওলি আল্লাহরা নামাজ ছাড়া ছিল না। আমি মুরিদ হইয়া 2-4 দিন মুরিদ হওয়ার পর আমি কই না, আমি তো অমুক দরবারের মুরিদ, নামাজ কি দরকার আছে? এগুলি আমার দরবারের মান ক্ষুণ্ণ করে, আল্লাহর ওলিদের সম্মান নষ্ট করে। গাউসে পাক মায়ের পেটে ওলি, সন্দেহ আছে নাকি? বলুন না, মায়ের পেটে ওলি, তো উনি দুনিয়া আসার পর আর রিয়াজত করার কি দরকার ছিল? এটা কথার কথা, আমার সম্পদ হয়ে গেছে। অনেকের অনেক সম্পদ আছে, তারপর অনেকে দেখেন ব্যবসা করে না, তারপর অনেকে গাড়ি ঘোড়া চালায়, খাবার আছে, সব আছে, জায়গা জমি আছে, তারপরে গাড়ি ঘোড়া চালায়। চালাচ্ছে কেন? সে তার স্বাবলম্বী রাখার জন্য। আল্লাহর ওলিরা, গাউসে পাক মায়ের পেট থেকে ওলি হয়ে গিয়েছে, তারপরও দুনিয়া আসার পরে সাধনার জগতে চলে গেছে। কি করছে জানেন? 25 বছর গাউসে পাক জংলায় ছিল। কি দরকার ছিল বলেন, আমাকে বলেন, কি দরকার ছিল? আজকে আমরা মুরিদ হওয়ার পরে আমরা বলি দরকার নাই, কিসের নামাজ, কিসের এসে, আমি এই নামাজ পড়ি না, আমি এই নামাজ পড়ি না। বাবা, দরবারের মান সম্মান নষ্ট করেন না। আপনি না পড়লে আপনি নীরব হয়ে যান, তবে দরবারে দোহাই দিয়েন না। অমুক দরবারে তো অমুক বলে, আমি অমুক দরবারে, আমার কি আর কোনো পেরেশানি আছে? এটা মানুষ হাসে, মানুষ হাসে। কোনো ওলিয়ারা নামাজ ছাড়া ছিল না। এবার আসেন খাজা গরিবে নওয়াজ। খাজা গরিবে নওয়াজের জিন্দেগি যদি পড়েন, আশ্চর্য হয়ে যাইবেন। আজকে গরিবে নওয়াজের মাহফিল করছি তো আমরা, ওনার আদর্শ কি ছিল জানেন? টুকরা টুকরা কাপড় তিনি রাস্তার থেকে কুড়াইতেন। গরিবে নওয়াজ অথচ হিন্দেল ওলি, 90 লক্ষ হিন্দু যার হাতে মুসলমান হয়ে গিয়েছে, যার চেহারায় দেখে মানুষ মুসলমান হয়ে যেত। খাজা গরিবে নওয়াজ কি লোক, কি আলিশান, অথচ তালিওয়ালা জামা, টুকরা টুকরা কাপড় টুকাইতেন, তালিওয়ালা জামা পরতেন, সপ্তাহের পর সপ্তাহ রোজা রাখতেন, এক সপ্তাহ পরে মাত্র কিছু সামান্য রুটি দিয়ে ইফতারি করতেন, বছরের পর বছর রোজা রাখতেন, রাতের পর রাত নামাজ আদায় করেছে। ওলি আল্লাহর দরবারে সময় দিতে দিতে শায়খ কিরমানি, একজন ওলির কাছে উনি সাহাব্বতের জন্য গেলেন। শায়খ কিরমানির কাছে আহমদ উদ্দিন কিরমানি, কিরমান ওনার শহরের নাম, আর আহমদ উদ্দিন ওনার নাম। তো খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানে আসার সময় কিরমানির কাছে গেলেন। কিরমানিকে গিয়ে দেখলেন উনি খুব চুপ, নীরব, নিস্তব্ধ, দুর্বল। গরিবে নওয়াজ সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি এত নীরব কেন? আমি শুনেছি আপনার অনেক নাম,
আমি শুনেছি আপনি অনেক উঁচু মানের ওলি, কিন্তু আপনাকে দেখে বড় পেরেশানি হচ্ছে, আপনাকে দেখে বড় পেরেশানি মনে হচ্ছে, আপনি এত দুশ্চিন্তায় ভুগছেন কেন? আপনারা একটু মনোযোগ দেন। শায়খ আহমদ উদ্দিন কিরমানি খাজা গরিব নওয়াজকে বলছে, এ মঈনুদ্দিন চিশতি শোনো, আমি আমার বন্ধুদেরকে নিয়ে একদিন কবরস্থানের পাশে বসা আছি, কবরস্থানের পাশে বসা আছি, তো আমরা হাসি করতেছি, ঠাট্টা করতেছি, আনন্দ করতেছি। এমন সময় কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, এ আহমদ উদ্দিন কিরমানি, তোমার পাশেই কবরস্থান, আজকে তুমি মারা গেলে এখানেই তোমাকে শোয়ানো হবে, অথচ পাশের কবরস্থান, তুমি হাসি ঠাট্টা করছো। শায়খ কিরমানি বলে, মঈনুদ্দিন, ওই দিন থেকে আমার ভিতরে যে ভয় ঢুকেছে, আজ পর্যন্ত সেই ভয়কে আমি কাটাইয়া উঠতে পারি নাই, অথচ তিনি অনেক বড় জবরদস্ত ওলি। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বেশিরভাগ কবরের পারে সময় দিতেন। এটা ছিল খাজা বাবার আদর্শ। আর আমরা মসজিদে যাই না, জিয়ারতে যাই না। একটু উরুস আসলে নবী বকশীর দরবার জিয়ারত করবো নাকি? একটু উরুস আসলে গাজীপুরিতে যাবো বা কানার সাথে যাবো। ওলি আল্লাহর দরবার জিয়ারত এবং নামাজ, এগুলি আপনার সিনাকে পরিপক্ক করে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতির উরুস হচ্ছে আজকে, দরবারেও হচ্ছে, গোটা বিশ্বে হচ্ছে, আমাদের দেশেও হচ্ছে। অথচ ওনার আদর্শ হলো, উনি কি করতেন? কবরস্থানে বেশি বেশি সময় দিতেন। আবার আরেকটা আদর্শ ছিল, খাজা গরিবে নওয়াজ তো সফর করে এসেছেন হিন্দুস্তানে মদিনা থেকে, তো উনি যেখানে যাইতেন, যাওয়ার কিছুদিন থাকার পরে না মানুষ চিনা ফেলতো। ধরেন একটা কথা, কুতুব বাবু হুজুরকে আমরা এখন চিনি, এই জন্য আসলে আমরা হুজুরকে ঘিরে ধরি না, বা শাহপুর হুজুর আসলে আমরা ঘিরে ধরি, কি জানো? হুজুরকে আমরা চিনি, আমরা সম্মান করি। ঠিক খাজা গরিবে নওয়াজ যখন মদিনা থেকে রওনা হয়েছেন হিন্দুস্তানে আসার জন্য, আসার সময় বিভিন্ন জায়গায় উনি জিয়ারত করেছেন। তো উনি যেখানে যাইতেন, বাবা দেখেন, বসার পরে দুই একদিন থাকার পরে মানুষের যখন ভিড় বাইরে যাইত, ভিড়, মানুষ যখন বুঝতে পারে উনি কেমন আল্লাহওয়ালা লোক, তখন কেউ ফানি ফরা, কেউ তেল ফরা, কেউ হুজুর আমার একটু দোয়া করেন, এই সেই। যখন মানুষের ভিড় বাইরে যেত, উনি সাথে সাথে ওই জায়গা ত্যাগ করে চলে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? কি রে বাবা, এই আদর্শগুলি আমরা কিভাবে নেব? আজকে ওলি আল্লাহ দোহাই দিয়া যদি আমরা ইসলাম ত্যাগ করে নিজে বানাইয়া চলি, নিজে ফতোয়া দেয়, অথচ কিছুই জানি না। আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে, আওয়াজ করে বলি আমিন। তাইলে ঈমান আনার পরে কোন ওলিরা নামাজ ছাড়া ছিলেন না। আমার নবী, সাহাবায়ে কেরাম, গৌসে পাক, সকল ওলিরা, খাজা গরিবে নওয়াজ, সকল ওলিরা রাতের পর রাত সিজদা দিয়েছে, নামাজ পড়েছে। আমরা কোন অর্থেই নামাজকে অবহেলা, ক্রিটিসাইজ করার কোন সুযোগ নাই। এটা সুন্নিদের কাজ। কোন ওয়াহাবি, খারিজি, তাবলিগি এরার উপরে কোন নামাজ ফরজ নাই। নামাজ ফরজ নবীওয়ালাদের উপর, নামাজ ফরজ ওলিওয়ালাদের উপর, ঠিক কিনা বলেন? যারা নবী বংশকে মানে তার উপর নামাজ ফরজ, যারা ওলি আল্লাহকে মানে তার উপর নামাজ ফরজ, যারা ওলি আল্লাহকে ক্রিটিসাইজ করে তার নামাজ পড়ে কোনো লাভ আছে? অথচ হেরা বেশি পড়ে। বিষয়টা উল্টা না? যারা পড়ার দরকার তারা পড়ে না, আর যারা পড়ার দরকার নেই হেরা আরো বেশি বেশি পড়ে, কিন্তু লাভ নাই। আল্লাহ এদের কথা বলছিলাম আমরা, যারা বাদ হয়ে যাবে, যারা নবীওয়ালা অলিওয়ালা, এরা দুনিয়া আখিরাত কামিয়াব। আল্লাহ কবুল করুক, যদি বলি আমিন। ঈমান আনার পরে বান্দার কাজ হইল নামাজ আদায় করা। এই নামাজ বড় নিয়ামতের জিনিস। আপনি পেরেশানি দূর করার জন্য নামাজে চলে যান, এক ওয়াক্ত নামাজ যাতে মিস না হয়। অনেকে অনেক রোগাক্রান্ত হইয়া যান, বিপদগ্রস্ত হইয়া যান, সব কিছু থেকে বাঁচার জন্য সেজদায় চলে যান, নামাজ আদায় করেন, কারণ আমার নবী নামাজের জন্য অনেক কষ্ট করেছেন। এবার আসেন, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বান্দারা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, তুমি তোমার মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। মা বাবার উপরে কি অত্যাচার চালায় এই যুগের ছেলেরা! মনোযোগ! নূর নবীর দরবারে মা বাবার ব্যাপারে একটা দেওয়াল দেওয়া আছে। কষ্ট হবে আপনাদের, কিছু বুঝে যান। আবু হুরায়রা নবীজির কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মায়ের জন্য বিচার দিতে আসছো? এই খবরদার, মার কোনো অভিযোগ আমি শুনতে চাই না। হুজুর, না বিচার দিতে আসি নাই, মায়ের জন্য দোয়া করেন আপনি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নবী কি বুঝিয়েছে বুঝতে পারছেন? মা যদি কাফের হয়, মা যদি মুশরিক হয়, মা যদি বেদুইন হয়, ছেলে হিসাবে মাকে সম্মান করতে হবে। ঘোষণাকার
আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত আল্লাহর ইবাদতের পরে যদি মা বাবার খেদমত হয়, আজকে আমরা সন্তানেরা কিছু কিছু ইতিহাস আমরা দেখলে আহারে ছেলেরা ঝগড়া করে আমি খাওয়াইতে পারবো না, অথচ মা এক সময় 5টা ছেলের খাবারের ব্যবস্থা করছে, রান্না বান্নার ব্যবস্থা করছে, কাপড় চোপড়গুলি ধুইয়া দিছে। একজন মা 5টা সন্তানের সামাল দিয়েছে, একজন মা 2-3টা ছেলের কাপড় চোপড় খাবার দাবারের সামাল দিয়েছে, একজন মা গোটা সংসার সামলাইছে। আর এখন এমন এক যুগে আইসা পড়লাম 5-6টা সন্তান মিলা একজন মায়ের খাবারের ব্যবস্থা করতে পারবে না। আপনারা বলুন ওই লোক যদি মক্কা মদিনায় যায় লাভ হবে? মনোযোগ, ওই লোক যদি মক্কা মদিনাও যায়, আমার নবী বলে কপাল পরা তুই আসিস না। এই দেশে বহু মোল্লা মৌলবী সহ বহু মানুষ আছে, বহু পয়সাওয়ালা আছে, মার ঘর ঠিক নাই, মায়ের খাবারের ব্যবস্থা নাই, বারবার মক্কা যায়, বারবার মদিনায় যায়, বারবার হজে যায়। আমার নূর নবী কয় না, তোর মারে আগে খুশি কর, কারণ আমার নবী হাদিসে মুবারকায় কত সুন্দর করে বলে গেছেন, রে সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা যদি তোমার মায়ের চেহারার দিকে একবার তাকাও কবুল হজের সওয়াব হয়ে যাবে। কি রে বাবা কষ্ট নিচ্ছেন আপনারা? তো সুবহানাল্লাহ কি পরে কইবে? হজ বুঝছেন নি? হজ অনেকে যারা করছেন, হজ এত সোজা না। আমি গোলাম মোহাম্মদ তো একবারে জোয়ান না, এরকম হয়ে গেছি, 5টা দিনের চাপ সহ্য করতে পারি না। হজ এটাকে বলে, উমরা না, উমরা তো একটু তাওয়াফ করবেন, সাই করবেন, উমরা শেষ। হজের 5 দিন আপনাকে বাইরে থাকতে হয়, মিনা থেকে পাথর মারতে হয়, আরাফায় যেতে হয়, মুজদালিফায় পাথরের উপরে শুইতে হয়, কণা পাথর, এত কষ্ট। হজ কত মানুষ মারা যায়, মানুষ রাস্তায় বিছাইয়ে পড়ে থাকে। আমার নূর নবী ফরমাচ্ছেন ওই হজ, আল্লাহু আকবার, ওই হজ যেই হজ জানের উপরে যায়, মালের উপরে যায়, ওই হজের সওয়াব তোমার মায়ের চেহারায়। এ 17 নং ওয়ার্ডবাসী, কুমিল্লাবাসী, কেন জানি মাকে এত অবহেলা করা হয়? আপনারা না করে, আপনারা করেন না, আছে বহু ইতিহাস আছে, আমরা দেখি, আমাদের কাছে নিউজ আসে। আমার এই মসজিদের মাঠে আজ থেকে 8 থেকে 9 বছর আগে, আমি তো দোতলায় থাকতাম বাসা করার আগে, আমি জানি না কোন সন্তানের মা জানি ছিল, রাতের অনেক প্রায় 9টা 10টা আমি মাহফিলে বের হচ্ছি, মহিলাটা এখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলছে, শুধু চিৎকার করছে, বৃদ্ধ বয়স্ক, আমার এখনো কানে বাজে, সন্তানকে আল্লাহর কাছে দিচ্ছে, মানে তার মা সন্তান তাকে মেরেছে, এরকম একটা কিছু আমি বুঝতে পেরেছি। এরকম ইতিহাস আমরা দেখতে পাই। আপনাদেরকে নয়, গোটা সন্তানদেরকে, গোটা দেশকে মিডিয়ার মাধ্যমে একটা সাবধানতা করে দিচ্ছি, আরে মক্কা মদিনা কেন, তোমাকে যদি আরশ মুআল্লা যাওয়ার সুযোগ হয়, নবী বলেন মায়ের মনে ব্যথা আছে তো কোথাও তোমার জায়গা নাই, এটা দেওয়াল আমার নবী দিয়ে গেছে অলরেডি। তো আমার নবী কি সুসংবাদ দিয়েছেন, একবার যদি মায়ের চেহারার দিকে তাকাও, ওই হজের সওয়াব হবে। যেই হজ করার জন্য জান চলে যায়, মাল চলে যায়, শরীরের অনেক কষ্ট হয়, শরীরের উপর দিয়ে অনেক সময় অনেক কষ্ট হয়ে যায়। আমার নবী ফরমান যদি তোমার মায়ের চেহারার দিকে তাকাও, একটা কবুলি হজের সওয়াব হয়ে যাবে। 17 নং ওয়ার্ডবাসী, আপনার আমার প্রিয় মানুষ, আপনার আমার বন্ধু মানুষ, আমি কাউকে বাবা ডাকি, কেউ আমার বন্ধু, কেউ আমার বাবা, কেউ আমার ছোট ভাই, সবাইকে করজোর করে হাদিস শরীফটা শোনায়া যায়। নবী ফরমান উম্মত একবার যদি তাকাও একটা হজের সওয়াব হবে। সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি 100 বার তাকাই, সুবহানাল্লাহ, আমার নবী প্রথম বলছেন একবারের কথা। তো আমার নবী তো রহমতের নবী, নবীর জবান মুবারকে কোনো কিছু বের হলে ফিরত যাবে, কবুল করে নিবে কে? জোরে 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 বলুন কে? আমার নূর নবীর জবান মুবারকে বের হলে তো এটা কবুল হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা কি সুন্দর প্রশ্ন করে বলছে, হুজুর আপনি একবারের কথা বলেছেন, তো মা যেহেতু গড়ে আছে, একবার কি কতবার তাকানোর সুযোগ আছে না? মা আমার কাছে আছে, মাকে আমি রাখি আমার পাশে, তো আমি তো কতবার তাকানোর সুযোগ আছে। হুজুর
100 বার যদি তাকাই কি হবে? আমার নবী ফরমান 100টা কবুলি হজের সওয়াব। আপনারা মনে খুশি হন নাই নাকি? তো একটু জোরে কর না সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। 100টা হজের সওয়াব হয়ে যাবে। কত টাকা হয়েছে আপনার মক্কা মদিনা যাওয়ার জন্য? কয়বার যাইবেন? আর হজ কবুল হইতে পারে না হইতে পারে। আরে কত হাজি দেখছি মিয়া, মাতাফের মাটির ভিতরে এহরাম কই থাকে, কাফর কই থাকে, ওযু কই থাকে বলতেও তো পারে না। নিজের চোখে দেখে আসছে। আমার আর বাংলাদেশে তো সারছে। বিভিন্ন দেশের লোকেরা কিন্তু অনেক শক্তিশালী, এদের কাছে আমরা কিছুই না। আর এমনি তো বাংলাদেশের অধিকাংশ বৃদ্ধ বয়স্ক হাজিরা, এরা এই মাতাফের যে চাপ রে বাবা, এহরাম কই যায়, ওযু কই যায়, তো আপনি এখানে ঠিকঠাক মতো পালন না করলে হজ হবে তো ওটার কোনো গ্যারান্টি না। অথচ মায়ের চেহারাটা কবুলি হজের সওয়াব। আমার নবী বলছেন এটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত জোর করে বলে যায় বাবা, আমার আপনাদের সাথে লেনদেন আছে। আমার মনে হয় 17-18 বছর আপনাদের সাথে কোনো লেনদেন করেছি, কোনো বাকি বকেয়া করেছি। এই অভ্যাস নাই, এই অভ্যাস নাই, কোনো শত্রুতামি নাই, কোনো লেনদেন নাই, জায়গা জমি নিয়ে বাগাবাগি নাই। মোহাব্বতের খাতিরে বছরের পর বছর কেটে যাচ্ছে, কিন্তু মোহাব্বত করে একটা দাবি আপনাদের কাছে রেখে যায়, মাকে কষ্ট দিয়েন না, বাবাকে কষ্ট দিয়েন না, মাকে কষ্ট দিয়েন না। কারণ আল্লাহ বলছেন মার ইবাদতের, আল্লাহর ইবাদতের পরে মায়ের খিদমত আল্লাহ কবুল করুক। যদি বলি আমিন।